নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের দরদের পর সাকিব খানের কোন চারটে ছবি আসতে চলেছে পরের 2 বছরের মধ্যে, তো কোন কোন ছবি কুরবানি ঈদে এবং রোজার ঈদে মোটামুটি আসতে চলেছে, এরকম কিছু আপডেট আসছে। তো সেগুলো আপনাদেরকে জানাবো। এবং দরদ ছবি যেটা আশা করেছিলাম সেই কালেকশনটা কিন্তু হচ্ছে না, সেটা সত্যি কথা আমি প্রচণ্ড হতাশ হয়েছি। তবে আশা করব বাকি ছবিগুলোর ক্ষেত্রে, সাকিব খানের বাকি ছবিগুলোর ক্ষেত্রে সেটা হবে না। তো দেখা যাক সেগুলো কেমন কি হয়। এবার দরদ ছবি শেষ পর্যন্ত কালেকশনটা শেষ পর্যন্ত কত জায়গায় দাঁড়ায় সেটাও তো দেখার মতো বিষয় হবে। তবে যদি সাকিব খানের পরবর্তী 4টে সিনেমার লাইন আপ নিয়ে যদি কথা বলি, তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমত যে 4টে সিনেমার কথা বলবো তার মধ্যে 2টো ছবি করতে চলেছেন রায়হান রাফির সাথে। 2025-এ একটা আসবে, 2026-এ একটা আসবে। তো কোন দুটো ছবি আসতে চলেছে মোটামুটি আপনারা আন্দাজ করতে পেরেছেন। এবং একটা ছবি আসতে চলেছে মেহদি হাসান হিরোর সাথে, যেটা চলছে অলরেডি, যে ছবিটা নিয়ে চর্চার মধ্যে রয়েছে এখন। এবং আরেকটা আসতে চলেছে যেটা হচ্ছে আরাফিন কাজল বলে একজন রয়েছে ডিরেক্টর, তার সাথে কিন্তু আরেকটা ছবি আসতে চলেছে। তো এই 4টে ছবি আসতে চলেছে। তো প্রথম এবছরে যেটা ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে রোজার ঈদে, যেটার নাম হতে চলেছে বরবাদ। বরবাদ রোজার ঈদে কিন্তু এবছর আসতে, 2025-এর রোজার ঈদে কিন্তু বরবাদ আসতে চলেছে এবছরে। তো দেখা যাক বরবাদ ছবিটা কেমন হয়, বক্স অফিসে কেমন করে। এই ছবিটা নিয়ে তো কিন্তু অনেক রকম আলোচনা শুনেছি। ছবিটা প্রচণ্ড বাংলাদেশের যে অ্যাকশন ছবিগুলো হয়, এটা কিন্তু সেই সব ছবিগুলোর থেকে বাজেট বেশি এবং ছবিটার পেছনে অনেক টাকা খরচা করা হয়েছে। ছবিগুলোর অ্যাকশন কিল দারুণভাবে শ্যুট করা হয়েছে। তো দেখা যাক, আলটিমেট বিভিন্ন রকম আপডেট কিন্তু পেয়েছি। তো দেখা যাক সেটা পর্দায় যখন ছবিটা দেখবো সেটা আমাদের কতটা আকৃষ্ট করতে পারে সেটা দেখার মতো বিষয় হবে। এবং খুব শীঘ্রই 29শে নভেম্বর আমাদের এখানে দরজটা রিলিজ করার কথা আছে, জানি না রিলিজ করবে কিনা। বাট 29শে নভেম্বর যদি আসে আমি অবশ্যই দেখে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবই। এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো, দেখুন, রোজার ঈদে তো আসতে চলেছে বরবাদ, তাহলে কুরবানির ঈদে কি আসতে চলেছে? কুরবানির ঈদে আসতে চলেছে অবশ্যই কিন্তু তাণ্ডব। আমরা সবাই জানি রায়হান রাফির সাথে এবছর তার একটা ছবি আসতে চলেছে, যেটা তুফান 2 নয়, ছবির নাম হচ্ছে তাণ্ডব। তো সেই তাণ্ডব ছবিটা কিন্তু কুরবানির ঈদেতে আসতে চলেছে এবছরে। এবং 2026-এ রোজার ঈদে আসতে চলেছে এই আরাফিন কাজলের সাথে যে সিনেমাটা আসতে চলেছে, তার নাম অ্যাকচুয়ালি কোনো ঠিক হয়নি, তবে আশা করা হচ্ছে যে এর সাথে একটা সিনেমা আসতে চলেছে। তো সেটা রোজার ঈদেই আসবে 2026-এ। এবং 2026-এ কুরবানি ঈদে তো আসতে চলেছে তুফান পার্ট 2। তো এই ছিল মোটামুটি সাকিব খানের আপকামিং যে 4টে সিনেমা তার লাইন আপ। তো মোটামুটি জানালাম, এবং প্রত্যেকটা লাইন আপ শুনে মনে হচ্ছে কি ব্লকবাস্টার। তো দেখা যাক সেগুলো হয় কি না। এবং দরদ নিয়ে প্রচণ্ড আশা ছিল, সেটা কিন্তু হলো না। তবে বাকি আশা করবো যে বাকি ছবিগুলো যেগুলো আসবে সেগুলো অতটা নিরাশ আমাদেরকে করবে না, সেগুলো বক্স অফিসে ভালো পারফর্ম করবে। এবং সমস্যা হচ্ছে কি, এখন পাইরেসিটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। পাইরেসিটা হওয়াটা একটু বন্ধ হওয়াটা কিন্তু প্রয়োজন। একটা বড় পদক্ষেপ কিন্তু পাইরেসির বিরুদ্ধে নেওয়া উচিত, কারণ এরকমভাবে পাইরেসি হয়ে গেলে ছবিটা, যে কোনো ছবি চলা কিন্তু অসম্ভব। কারণ অনেকে হয়তো ভাবছিল যাবো, পাইরেসি করে যখন দেখছে বাড়িতে বসে দেখতে পাচ্ছি, সেখানে আমি ওখানে গিয়ে কী করবো, এরকম একটা ব্যাপারও তো হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।